বিরতির পর স্বাগত। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল, এবার জিবি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও কিন্তু অভিযোগের অন্ত নেই। কারণ গতকাল গভীর রাতেই জিবিবি হাসপাতালের মেডিকেল আইসিইউতে ভর্তি থাকা এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। অভিযোগ চিকিৎসায় চরম গাফিলতি। এছাড়া আরো একাধিক অভিযোগ, তার মধ্যে অন্যতম হচ্ছে যে অবৈধভাবে বা কখনো দেখা যায় যে প্রতিনিয়ত বিভিন্ন সময় সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সাফাই কর্মীরা বিভিন্ন পন্থাকে অবলম্বন করে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। একদিকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে খুব ঠিকঠাক ভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে না, কর্মীদের সেখানে বড়সড় গাফিলতি রয়েছে। অন্যদিকে বিভিন্ন স্বাস্থ্য কর্মীরা বা সেখানে যারা কর্তব্যরত অবস্থায় রয়েছে তারা প্রতিনিয়ত বিভিন্ন সময় টাকা আদায় করছে রোগীর আত্মীয় পরিজন থেকে। প্রধান রেফারেল হাসপাতাল, যেখান থেকে গ্রামগঞ্জ প্রত্যন্ত এলাকা থেকে মানুষ চিকিৎসা করাতে আসে, আর সেখানে আইসিইউতে বা হাসপাতালে ঢোকা থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসা করে বেরিয়ে আসা পর্যন্ত টাকা হাতিয়ে নেওয়ার একটা নয়া পন্থা এবার অবলম্বন করছে বলে অভিযোগ কিন্তু উঠছে এবার সাফাই কর্মী থেকে শুরু করে সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে। আরো একটা অবাক করার মতো বিষয় যে তাদের প্রেসক্রিপশনে এবং তাদের যে ঔষধ লিখে দেওয়া হয় সেখানে রুম ফ্রেশনার পর্যন্ত লিখে দেওয়া হয়। ভাবতে পারছেন, রুম ফ্রেশনার লিখে দেওয়া হয় যে রোগীর আত্মীয় পরিজনরা রুম ফ্রেশনার এনে দেবে আর সেই রুম ফ্রেশনার দিয়ে তারা ঘরকে সুগন্ধি করবে। একেবারে চাঞ্চল্যকর এই তথ্য কিন্তু জিবি হাসপাতাল থেকে উঠে এসেছে। এই অভিযোগ কিন্তু তুলছে রোগীর আত্মীয় পরিজনরা। একেবারে গতকাল রাতে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেছে রাজধানী আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল থেকে। সে বিষয়ে কি বলছেন রোগীর আত্মীয় পরিজনরা শোনাচ্ছি। ওষুধ দেখাই দিব, খাওয়ান দেখাই দিব, নাহলে কোনো মাছ দেখাই দিব, খুবই সিরিয়াস মরে রাখা বুঝলাম, তার ওষুধ দেখাই দিব তাহলে দেয়। আমি রুগীর কাছে কেউ নাই, এ কথা করে বিশ্বাস করতে পারবো না। টাকাটা আপনারা কারে দেন? কারে দেন? সিকিউরিটি গার্ড। কি কারণে দেন? আমার তো রুগীর লাগো কেউ নাই। আচ্ছা, আমার যাইতে লাগবো না, তারা কিছু দিতে লাগবে। তার কোম্পানিটা কি? কোম্পানি আমার জানা নাই, বা আমি জানি না সিকিউরিটি গার্ড এখানে। সিকিউরিটির যে কোম্পানিটা, এটা কি কোম্পানির সিকিউরিটি? আমি জানি না, আমি জানি না সিকিউরিটি গার্ড তারা সিকিউরিটি গার্ড। তার তো একটা নির্দিষ্ট ব্র্যান্ড আছে। এই ব্র্যান্ডটা আমার জানা নাই। না সিকিউরিটি গার্ড কোন ব্র্যান্ড সিকিউরিটি? এই যে ডেলি আইয়া দিন করে সেই ঠিক বুঝি তারা এই তারা এই দেখেন এই তারা এই আপনারা কোন দেখেন ওটার নাম আপনারা কোম্পানি কি দেখেন? কোম্পানি কত এই আরে আপনারা কোন কোম্পানি দিবেন? আপনি কোন কোম্পানি দিবেন? কোম্পানি কোনটা ওই যে আইসিআই কোম্পানি, এসএস কোম্পানি। তারা দেখে এই তারা 200 টাকা তাহলে আমি 1000 টাকা দিব তারা এই মানে আমাদের কাছে হয়েছে ওনারা এই নাস্তার লাগে কইছে আমাদের নাস্তা আমার টিফিনে নেবে এখন টিফিনে নেবে আমাদের কারে দিছেন টাকা? কারে দিছেন? এই যে বলে গেছে টাকা সাদা টাকা আমি একটা মুখটা গানে দিই টাকা চাই এই তানে আমারে কয় আজকে সকালে আমরা টিফিনে নেবে তারা কি তানে তারা কি বেতন এই পায় না? আমাদের টাকা চাইছে না তারা কি বেতন পায় না? তারা কি বেতন দেয় না? আমরা কি ঢুকেছে আমাদের কাছে তারা কি সিকিউরিটি বেতন দেয় না? সেরা উঠান তানে না তারা কি বেতন পায় না? বেতন না দেন তাহলে পাবলিক পায়, পাবলিক পেশেন্ট বাড়িতে গেলে ওরা টাকা নিব। আজকে দুটা দেন, আমরা আইনা দিছি লগে লগে 8000 টাকা যা কইতাছে তা দিতাছি। 16000 টাকা দিলাম, কোনো চেঞ্জেস নাই। ওই দাও তারপরে খাওয়ানোর লাগা 100 টাকা দেই। দোকানে গিয়ে দোকানে গিয়ে আপনারা স্বেচ্ছায় দেন না তারা ডিমান্ড করে? আমরা চা খাবার পয়সা দেন, হাত পাইঙ্গা টাকা না এবার ওষুধ হাত পাইঙ্গা টাকা দেন, টাকা দেন না শরীরে গন্ধ বেরোতেছে কেন, কিভাবে দিলে জানেন পচা গন্ধ গাও দিয়ে তারা ধরে না, কম্বল গাও দিয়ে শুয়ে রেখে দেয়। পশ্চিম কোড নাম্বার এনে লেখা থাকে কোনো টাকা দেন না, তারপরে পেচ্ছা কইতাছে দোনে পয়সা না পেচ্ছা কইতাছে পেশেন্টের পেচ্ছা কইতাছে। আপনারা শুনলেন রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ। একরাশ ক্ষোভ তারা উগরে দিয়েছে। নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে সাফাই কর্মীরা তারা উপরে কামাই করার জন্য রোগীর আত্মীয় পরিজনদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
নিচ্ছে, অন্যদিকে কোনো ধরনের কোনো কর্তব্য তারা করছে না, তাদের দায়িত্ব পালন করছে না, এমনটাই কিন্তু অভিযোগ। সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে সাংবাদিক ভিকি ধানুক। ভিকিদা, এই যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু, এই মৃত্যুকে নিয়েও একাধিক চাঞ্চল্য রয়েছে, কারণ হাসপাতালে রোগীর চিকিৎসা পরিষেবা সঠিকভাবে দেওয়া হচ্ছিল না, চিকিৎসা পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন সেখানকার স্থানীয়রা। তবে সে বিষয়ে তুমি তো সেখানে ছিলে, সে সময় কি পরিস্থিতি ছিল, রোগীর আত্মীয় পরিজনদের মূলত কি অভিযোগ, এবং নার্স কিভাবে উপরি কামাই করছে, কি দেখছো বা কি দেখলে? অ্যাকচুয়ালি দেখো যে কি গতকাল যে গভীর রাতে এরকম একটা ঘটনা সংঘটিত হয়েছে, যে সময় ঘটনা হয়েছিল তখন এখানকার স্থানীয় লোকজনরা এবং অন্যান্য রোগীর পরিজনরা এখানে কবুকরে দিয়েছে। ঘটনা হয়েছে এখানে নাকি বিভিন্ন সিন্ডিকেট মারফতে এখানে উপরি কামাই করছে একাংশ সিকিউরিটি গার্ড থেকে সুলভ শৌচালয় কর্মীরা, পাশাপাশি তাদের সঙ্গে কিছু নার্স জড়িত আছে। হ্যাঁ, এখানে যত সমস্ত অসামাজিক কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত। ঘটনা হয়েছে তারা বিভিন্ন ভাবে কৌশল করে তারা রোগীর পরিজনদের কাছ থেকে একটা অংশের টাকা কামাই করছে। পাশাপাশি এখানে প্রশ্ন হয়েছে এখানে যত রোগীর পরিজনরা ছিল তারা পর্যন্ত সেম ভাবে একই কথা বলেছে যে কি ইমোশনাল টাচ করে খাওয়া দাওয়ার কথা বলে তারা একাংশ মানুষ থেকে টাকা কামাই করছে। যারা দিতে পারছে ওদের সঙ্গে এক ধরনের ব্যবহার করছে, যারা দিতে পারছে না ওদের সঙ্গে আরেক রকম বিহেভিয়ার করছে। তারই পাশাপাশি এখানে আরেকটা বিষয় হয়েছে যে কি ভেতরে যদি কোনো কিছু লাগে তারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। ঘটনা হচ্ছে সেই জায়গাতে তারা কোনো সেইভাবে রেসপন্স করছে না। ঘটনা হয়েছে যে কি এখানে একটা প্রেসক্রিপশনে লেখা আছে যে কি যা যা কিছু আনতে লাগবে। ঘটনা হয়েছে এখানে রুম ফ্রেশনার পর্যন্ত তারা কাগজে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে যে কি এটা পর্যন্ত আনতে হবে। একদমই। এবং হাসপাতালের যারা চিকিৎসকরা রয়েছে বা যারা সুপারিনটেন্ডেন্ট রয়েছে তাদের কাছে এই অভিযোগগুলি জমা পড়ছে না, তবে তাদেরও তো এই বিষয়টা নিয়ে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, কি বলবে? এই ধরনের অভিযোগ তো প্রতিনিয়ত এই ধরনের অভিযোগ উঠে আসছে। ঘটনা হয়েছে এই ধরনের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কতটুকু পৌঁছাচ্ছে বা কতটুকু ওদের কাছে ইনফরমেশন আছে সেই মোতাবেক তারা অ্যাকশন নিচ্ছে কিনা নিচ্ছে না এখন পর্যন্ত সেই হদিশ কোনো পাওয়া যায়নি। ঘটনা হয়েছে এত বড় ঘটনা যে হতে তা তো নতুন নয়, আরো একাধবার এরকম অভিযোগ উঠেছে। ঘটনা হয়েছে তারপরেও কোনোভাবেই এই অবৈধ কামাই কোনোভাবেই বন্ধ করতে পারে না। তারই একটা প্রশ্ন যে সরকারি হাসপাতালে এই ধরনের কার্যকলাপে মানুষের অতিষ্ঠ হয়ে পড়ছে। ঘটনা হয়েছে দিন দিন চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। এক অংশের লোকজন এই পরিকাঠামোটা পুরোটাই উল্টে দিচ্ছে। ধন্যবাদ বিকিদা। অর্থাৎ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের গতকাল গভীর রাতে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে মূলত অভিযোগ হচ্ছে যে রোগীর আত্মীয় পরিজনদেরকে প্রতিনিয়ত প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে ঔষধ লিখে দেওয়া হচ্ছে, সেখানে রুম ফ্রেশনার লিখে দেওয়া হচ্ছে, সেই রুম ফ্রেশনার দিয়ে রুমকে ফ্রেশ করবে তারা, এবং সেই রুম ফ্রেশনার পর্যন্ত রোগীর আত্মীয় পরিজনদের থেকে তারা নিচ্ছে। অন্যদিকে সাফাই কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে পরিষ্কারের কথা বলে তারা রোগীর আত্মীয় পরিজনদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তবে কি জিবি হাসপাতাল বর্তমানে বেসরকারি হাসপাতালে পরিণত হয়েছে? এই অভিযোগ কিন্তু নিউজ ভ্যানগার্ড তুলছে না, এই অভিযোগ তুলছে রোগীর আত্মীয় পরিজনরা। কারণ যাদের আর্থিক দিক দিয়ে দুর্বল বা যারা উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে আসেন তাদের এসে যদি এই মোটা অঙ্কের টাকা শুধুমাত্র সাফাই কর্মী এবং সিকিউরিটি গার্ডকে দিতে হয়, তবে আগামী দিনে তারা চিকিৎসা পরিষেবা নিতে কিভাবে তারা জিবি হাসপাতালের উপর ভরসা রাখবে? সে বিষয়টা নিয়ে কি এখন চিন্তা করছে সুপারিনটেন্ডেন্টরা? এবার আরো একটা বিষয়, কারণ শিক্ষা দপ্তর এবং রাজ্যের শিক্ষার পরিকাঠামো তার সাথে স্বাস্থ্যের পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করছে প্রতিনিয়ত। স্বাস্থ্যের কিভাবে পরিকাঠামোর সাথে সমস্ত শাখাকে ঢেলে সাজানো যায় তার জন্য প্রতিনিয়ত একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কিন্তু তারপরেও একাধিক কর্মীরা কিভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাকে তলানিতে নিয়ে ঠেকাচ্ছে তা কিন্তু রীতিমতো বড়সড় প্রশ্ন চিহ্ন। এখন দেখার বিষয়
কি পদক্ষেপ গ্রহণ করা হয় এই কর্মীদের বিরুদ্ধে, এই সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।